শিয়ালদায় নেমে আবার শিয়ালদা থেকে ব্যারাকপুর যাওয়ার ট্রেনে উঠে পড়েছিলাম, আর মনটা ছটফট করছিল। তো অনেকটা রাত যেহেতু হয়ে গেছিল, সেই জন্য ট্রেনে কিন্তু খুব একটা ভিড় ছিল না। আমি জায়গা পেয়ে গেছিলাম, যদিও উইন্ডো সিট পাইনি, কিন্তু ভালোই একটা জায়গা পেয়ে গেছিলাম। সেই মতো বসে পড়েছি, পরে ভাবছি কখন বাড়ি যাব। তো দেখতে দেখতে ব্যারাকপুর নেমেও পড়লাম, আর রিক্সাতে উঠে এখন দাদার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। দেখো, তো যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তোমরা এর আগে দেখেছো, আর একবার দেখিয়েছিলাম। যেহেতু রাত্রেবেলা, সেই জন্য হয়তো ভালো করে বুঝতে পারছো না। তো যাচ্ছিলাম দাদা বাড়িতে, আর ভাবছিলাম কতক্ষণে গিয়ে পৌঁছাবো, কারণ আমার আর তর সইছিল না। তোমাদের তো বলেছি যে দাদা বাড়িতে কালকে একটা অনুষ্ঠান আছে, তো অনেক আত্মীয় স্বজন চলে এসছে অলরেডি। তো আমি যাচ্ছি, আর আজকে জানো তো প্রচুর বিয়ে বাড়ি আছে। চারিদিকে দেখছি সব বিয়ে বাড়িগুলোতে আলো ঝলমল করছে। এই দেখো, সামনে যে একটা বিয়ে বাড়ি আসছে, এখানেও একটা বিয়ে হচ্ছে মনে হচ্ছে। এই বিয়ে বাড়িটাতে আমি বিয়ের আগে একবার একটা নিমন্ত্রণ খেতে এসেছিলাম জানো। তো যাই হোক, দেখতে দেখতে প্রায় দাদার বাড়ির কাছাকাছি চলেই এসছিলাম। আমি আবার বিয়ে বাড়িটা দেখতে দেখতে যাচ্ছিলাম, ভালো করে কেমন সাজিয়েছে। ও বাবা, দেখছি কি সুন্দর করে বিয়ে বাড়িটা সাজিয়েছে, একটু ভিডিও করলাম। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, মানে আমাদের কলকাতার জন্য অতটা রাত নয়, কিন্তু ব্যারাকপুরের জন্য অনেকটা রাত হয়ে গেছিলো। প্রায় 9:30 পৌনে 10টা বাজে, আর সব দোকানপাটও বন্ধ হয়ে গেছিলো। সব রাস্তাঘাটগুলো ফাঁকা ফাঁকাই লাগছিল। তো সব মোটামুটি দেখতে পাচ্ছ তো, আমার পেছন দিকে সব দোকানই বন্ধ হয়ে গেছে। আমি চারিদিকে দেখছিলাম যে এতটাই কি রাত হয়ে গেল। তার মাঝখানে দেখছি আবার একটা মেলা হচ্ছে একটা জায়গায়। এখানে না মাঝে মাঝেই ছোট ছোট মেলা হয়। যাই হোক, প্রায় এসেই পড়েছিলাম দাদাবাড়ির খুব কাছাকাছি। তো রিক্সাওয়ালাকে বলছি একটু তাড়াতাড়ি চালাও, আর আমার তো মনে মনে ভাবছি যে আমার তো আর তর সইছে না কখন বাড়িতে যাব আর গিয়ে সবার সাথে দেখা হবে। তো সেই মতোই বলছি। যাই হোক, চলো, এবার এসে গেছি, একদম কাছে নেমে পড়েছি। তো আর এই দেখো, দাদাবাড়ির গলিতে এসেও পড়েছি। আর এই দেখো, দাদাদের ফ্ল্যাটটা কি সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। উপরে প্যান্ডেল হয়ে গেছে, আমার তো দেখেই যে কি আনন্দ হচ্ছে কি বলবো। তো মনে হচ্ছে কখন দৌড়ে উপরে উঠবো, কি সুন্দর সাজানো দেখো। যাই হোক, বেল বাজালাম, দেখি কে এসে খোলেও। মা বেল বাজানোর সঙ্গে সঙ্গেই দেখলাম দরজা খোলাই আছে। তো বৌদি আসছিল, আমাকে দেখেই বৌদি এগিয়ে আসলো। আর এই দেখো, সামনেই দেখছি আমার মাস্তুতো দাদা বসে আছে, দীপুদা বসে আমাকে দেখছে, আর বলছে কিরে আমার মানে বর মানে শিব আসেনি? আমি বলছি না, আসেনি এখনো। তো যথারীতি আমি আবার ভেতরে ঘরে গেলাম। তো ভেতরে ঘরে গিয়ে দেখছি আমার ছোট মাসি বসে আছে, আর এদিকে বসে আছে আমার ওই দীপুদা, তার ওয়াইফ, আমার মা, বৌদি, আরও লোকজন এসেছে। কিন্তু তারা সব গেছে হচ্ছে, ওদের একটা ঘর নেওয়া হয়েছিল সেখানে। অনেক রাত হয়ে গেছিল, তো আমি আর পারছিলাম না ভিডিও করতে। চলো, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে সকালবেলা।